আসসালামু আলাইকুম। জিজ্ঞেস করব না কেমন আছেন, কারণ আমরা সবাই জানি আমরা বাংলাদেশের মানুষ ভালো নেই। আজকে আমি কয়েকটি কথা বলার জন্য ভোকালে এসেছি। দয়া করে আমার কথাগুলো কেউ রাজনৈতিকভাবে নেবেন না। আমি সাধারণ একজন মানুষ, দলমত নির্বিশেষে আমি একজন এই দেশের জনগণ, এই দেশের সাধারণ মানুষ। তাই আমি রাজনীতি করতে আসিনি, আমি রাজনৈতিক কোনো কথাও বলব না। কথাগুলো হচ্ছে, আজকে আমরা আমাদের জাতি অনেক রক্তের বিনিময়ে, অনেক জীবনের বিনিময়ে এই দেশটাকে স্বাধীন করলাম। যেমন স্বাধীন করেছিল 1971 সালে হাজারো মা বোনের ইজ্জতের বিনিময়ে, হাজারো মানুষের, হাজারো শহীদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছিল। তো 1971 সালে দেশ স্বাধীন করার পর আমরা কি, আমাদের এই জাতি কি দেশের স্বাধীনতার সুফল ভোগ করতে পেরেছিল? ঠিক একই প্রশ্ন আবারও 2024 সালে অনেক ভাইয়ের রক্তের বিনিময়ে এই দেশটাকে আবারও আপনারা স্বাধীন ঘোষণা করলেন। স্বাধীনতার ফল কি ভোগ করতে পারবেন? তাই আপনাদেরকে আমি প্রশ্ন করলাম, আসলেই কি আমাদের এই জাতি স্বাধীনতার সুফল কখনো ভোগ করতে পারে? যেহেতু আপনারা যুদ্ধ করে, রক্ত দিয়ে, জীবন দিয়ে দেশটাকে স্বাধীন করলেন, আপনাদের কাছে আকুল আবেদন, এই স্বাধীন দেশে, এই দেশের শাসনভার, এই দেশ চালানোর মতো এমন কাউকে বেছে নেবেন যাকে নিলে আমরা স্বাধীনভাবে চলতে পারি, আমরা স্বাধীনতার সঠিক ব্যবহার করতে পারি, আমরা স্বাধীনতার সুফল ভোগ করতে পারি। কার হাতে ক্ষমতা তুলে দেবে? আমাদের স্বাধীনতা কে দেবে? এই দেশকে কে ভালোবাসবে? আমার তো মনে হয় এই দেশকে ভালোবাসার মতো এখনও কেউ তৈরি হয়নি। তাই এই দেশের দায়িত্ব কারো হাতে অর্পণ করার আগে একটু ভেবে নেবেন, যাতে করে আমরা জাতি, আমরা ভালো থাকতে পারি, আমরা স্বাধীন থাকতে পারি। খুব কষ্ট হয়, এই দেশটার জন্য প্রাণ দিয়ে গিয়েছিল আমাদের দাদা, নানা, আত্মীয় স্বজনরা। তারা কিন্তু স্বাধীনতার সঠিক ফলটি ভোগ করতে পারেনি। তাই আমি প্রত্যাশা করি যেন এই 2024 সালে স্বাধীনতা অর্জন করে আমাদের ছেলেমেয়েরা, আমরা যেন স্বাধীনতার সুফল সবাই মিলে ভোগ করতে পারি। সবাই ভালো থাকবেন, সবাই নিজের প্রতি যত্নশীল থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন।